রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান ভোলানাথের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। এই পর্বের বিষয় হলো, আপনি কি জানেন অমরনাথ গুহার প্রথম কে খুঁজেছিল? শ্রীনগর শহর থেকে 335 কিলোমিটার দূরে এবং সমুদ্র তল থেকে 14,000 ফুট ওপরে অবস্থিত অমরনাথ গুহা কে প্রথম খুঁজে পেয়েছিল? এই গুহা কে প্রথম দেখেছিল? শিবলিঙ্গ সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। চলুন জানা যাক অমরনাথ গুহা কে খুঁজে পেয়েছিল। বুট মালি নামে একজন মুসলিম রাখাল এই অমরনাথ গুহার প্রথম খোঁজ পেয়েছিল। বলা হয় যে একদিন বুট মালি ভেড়া চড়াতে অনেক দূরে চলে গিয়েছিল। তার পথ ভুলে তিনি জঙ্গলে পৌঁছে যান। সেই জঙ্গল থেকে আরও কিছু দূরে গিয়ে তিনি একটি শান্ত খালি স্থানে বসে পড়েন। একটি ভেড়া একটি গুহার কাছে চলে যায়। তখন সাধুর বেশে একজন সেখানে আসে, আর সেই সাধু রাখাল বালককে একটি লাঠি দেন এবং সঠিক পথ বলে তাকে বাড়ির দিকে পাঠিয়ে দেন। যখন রাখাল ঘরে ফিরে আসে তখন সে দেখেন সেই লাঠিটি সোনার দণ্ডতে পরিণত হয়েছে। তা দেখে তার খুশির ঠিকানা থাকে না। আর পরের দিন মনে অনেক জিজ্ঞাসা নিয়ে সে যখন সেই স্থানে পৌঁছায় যেখানে সেই সাধুকে সে প্রথম দেখেছিল, কিন্তু সেখানে যাবার পর সে দেখেন সেখানে কেউ নেই। আর যখন সে গুহার সামনে যায় তখন একটি শিবলিঙ্গ সেখানে দেখতে পায়। এই জন্য মানা হয় এই স্থানে যারা আসে তারা স্বয়ং মহাদেব তাদের দর্শন দেন। অমরনাথ গুহার কাছে শুধু একটি গুহা নয়, অমরাবতী নদীর পাশ দিয়ে যাওয়ার সময় অনেক ছোট বড় গুহা দেখা যায়, কিন্তু অন্য কোনো গুহার ভেতরে শিবলিঙ্গ তৈরি হয় না। বলা হয় মহাদেব মাতা পার্বতীকে এই স্থানে অমর কথা শুনিয়েছিলেন। এই স্থানে যে তীর্থযাত্রীরা যান তাদের অনেকেই এক জোড়া পয়রা দেখতে পান। মানা হয় যখন মহাদেব মাতা পার্বতীকে অমর কথা শোনাচ্ছিলেন তখন এই দুটি পয়রা অমর কথা শুনেছিলেন, তাই তারা অমর হয়ে গেছেন। অনেকেই এই পায়রা দুটিকে স্বয়ং মহাদেব ও পার্বতীর রূপ বলে মনে করে। এই পায়রা দর্শন যারা পায় তারা মোক্ষ লাভ করে। চলুন এর আসল রহস্য নিয়ে আলোচনা করা যায়। একবার নারদ মুনি মহাদেবের সাথে দেখা করার জন্য কৈলাস পর্বতে গিয়েছিলেন, কিন্তু সে সময় মহাদেব সেখানে উপস্থিত ছিল না। মাতা পার্বতীকে দেখে নারদ মুনি মাতা পার্বতীকে জিজ্ঞাসা করেন যে মহাদেবের গলায় মুন্ডমালা কেন ধারণ করে। মাতা পার্বতী এর কোনো সঠিক উত্তর দিতে পারে না। যখন ভগবান শিব কৈলাস পর্বতে ফিরে আসেন তখন মাতা পার্বতী তাকে জিজ্ঞাসা করেন, হে ভোলানাথ, আপনি আপনার গলায় মুন্ডমালা কেন ধারণ করেন? তখন মহাদেব উত্তর দেন, হে পার্বতী, তুমি যতবার মানুষের জন্ম নিয়েছ আমি সেই সংখ্যা মুন্ডমালা ধারণ করি। তারপর মাতা পার্বতী বলেন, হে স্বামী, আমার শরীর তো নশ্বর, আমি মৃত্যুপ্রাপ্ত হয়, কিন্তু আপনি তো অমর, আমাকে এর কারণ বলুন। তখন মহাদেব বলেন, হে পার্বতী, এই সব কিছু অমর কথার জন্য। তখন দেবী পার্বতী সেই অমর কথা শোনার জন্য জিদ করলেন। অনেক দিন টাল বাহানার পর মহাদেব অমর কথা শোনাতে সম্মত হন, কিন্তু সমস্যা ছিল যে ভুল করে যদি কোনো জীব বা কোনো শয়তান বা কোনো রাক্ষসের কানে সেই কথা চলে যায় তাহলে সে অমর হয়ে যাবে। তাই মহাদেব মাতা পার্বতীকে নিয়ে অমরনাথের গুহাতে যান, আর এই স্থানে মাতা পার্বতীকে অমর কথা শোনান। বলা হয় যে রাখি পূর্ণিমা দিন ভগবান ভোলানাথ স্বয়ং এই গুহাতে আসেন, তাই বরফে ঢাকা এই শিবলিঙ্গ পুজো করা হয়। অমরনাথ গুহার সাথে জড়িত অঙ্গরেশ মহাদেবের কথা খুবই প্রচলিত।
এই কথা অনুসারে আদিকালে যখন সংসারের উৎপত্তি হয়েছিল তখন দেবতা, ঋষি, পিতৃদেবগণ, গন্ধর্ব, সর্প, রাক্ষসদেরও উৎপত্তি হয়েছিল। তখন দেবতাগণ মৃত্যুর ভয়ে চিন্তিত ছিলেন। তখন সব দেবতাগণ চিন্তায় ভগবান ভোলানাথের শরণাপন্ন হন। তারা ভয়ে ভগবান শিবের স্তুতি করতে থাকেন। তখন কৃপাপূর্বক ভোলানাথ বলেন, আপনাদের সমস্যার সমাধান আমি অবশ্যই করব। এই কথা বলে মহাদেব নিজের মাথা থেকে চন্দ্রমাকে বের করেন আর চন্দ্রমাকে নিংড়ে দেন। আর তার থেকে অতি পবিত্র অমৃতের ধারা বইতে থাকে। আর অমৃতের বিন্দু পৃথিবীতে যে শুকিয়ে যায়। এই গুফার ভেতরে যে অমৃতের বিন্দু আছে তা মাত্র অমৃতের কণা। ভগবান ভোলানাথ দেবতাদের বলেন, আপনারা এই গুফায় আমার শিবলিঙ্গ স্বরূপ দর্শন করেছেন। এই কারণে আপনাদের আর কোনো দিনও মৃত্যুর ভয় আসবে না আর আপনারা অমর হয়ে যাবেন। মহাদেব বলেন, তার এই শিবলিঙ্গ স্বরূপ 3 লোকে অমরেশ মহাদেব নামে জানা যাবে। আর তখন থেকে তার নাম অমরেশ মহাদেব হয়ে যায়। পবিত্র অমরনাথ গুফার দর্শন সৌভাগ্যের বিষয়। এই স্থানে যাবার পর সব পাপ, দুঃখ, কষ্ট দূর হয়ে যায় আর মৃত্যুর পর স্বর্গ প্রাপ্তি ঘটে। আপনিও যদি অমরনাথ যাত্রা করেছেন বা করবেন তাহলে নিজের অভিজ্ঞতা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।